জন্য বা পেন্সিলের জন্য বা অন্য কিছুর জন্য বায়না করছি, সবসময় কি আমাদের বাবা মা সেটা পূর্ণ করেছে? তাহলে আমরা কি করে বাবার কাছে আশা করি যে প্রত্যেকটা ইচ্ছা বাবা পূর্ণ করবে? বাবা তো আমাদের বাবা, বিচার করবেন আমাদের মনের ইচ্ছাটা, তিনি বিচার করবেন এবং যদি সেটা পূর্ণ করা হয় তিনি পূর্ণ করবেন। এটাও বাবা বুঝিয়েছেন। কিভাবে বুঝিয়েছেন? প্রতিদিন শয়নকালে হিসাব নিকাশ করিও সকলে, সারাদিন ভালো মন্দ কর্ম কি করিলে। এবার বাবা বলছেন, এবার ভালো কর্ম জমা করো, মন্দ বিসর্জন। এবার ভালো কর্ম জমা করো, মন্দ বিসর্জন। মানে ভালো কর্মগুলোকে জমা করো, মন্দগুলোকে বিসর্জন দাও। এবার যদি আমরা শুধু ভালো কর্ম জমা করি, তাহলে কি আমাদের কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে? বাবা অতি সহজ সরল ভাবে আমাদের বুঝিয়ে গেছে, কিন্তু আমরা সেই কথাটা বা সেই বাণীগুলো আমরা বুঝতে পারি না বা বুঝতে চাই না, এবং চাই না বলে আজকে আমাদের শত কষ্ট। আজকে বাবা স্পষ্টভাবে এটাও বলেছেন যে আমাকে দুবেলা ঠাকুরের আসনে বসিয়ে পুজো করার প্রয়োজন নেই, আমাকে একটু ভালোবাসার ভক্তি দিয়ে ডাকবি, দেখবি আমি কত কাছেই আছি। আমরা কেউ ভালোবাসার ভক্তি দিয়ে ওনাকে ডাকি না, আমরা ডাকি প্রয়োজনে। কেন কথাটা বললাম? বাবার বাণীতে বাবা বলেছেন, বনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করবে। আর আমরা সেটাকে পরিবর্তন করে কি করেছি? রনে বনে জলে জঙ্গলে শুধুমাত্র বিপদে পড়িলেই স্মরণ করব। আমরা কিন্তু তাকে সর্বসময় স্মরণও করছি না। যখনই আমাদের কোনো কিছু প্রয়োজন হয়, যখনই আমাদের কোনো কিছু চাহিদা হয়, যখনই আমাদের কোনো কিছু বিপদ আসন্ন হয়, তখনই আমরা স্মরণ করছি। কিন্তু আমাদের যখন ভালো সুখের সময় থাকে, তখন কি আমরা বাবাকে স্মরণ করে বলছি যে বাবা আজ আমার এটা হয়েছে, তোমার জন্য হয়েছে, বাবা তোমাকে ধন্যবাদ বা তোমাকে থ্যাংক ইউ। আজকে বাবা কিন্তু শুধু একটু ভালোবাসাটাই চেয়েছে। আর বাবা কিন্তু বলে দেয়নি যদি তোদের ভালো হয় তখন আমাকে এইটা দিস। বাবা শুধু বলেছে একটু ভালোবেসে আমাদের ডাকিস, একটু ভালোবেসে আমায় স্মরণ করিস। আজকে সেই ভালোবাসাটা আমরা তাকে দিতে পারি না, আজকে সেই ভালোবাসাটা আমরা তাকে প্রতীক করাতে পারি না। আর এই ভালোবাসা না